নমস্কার, আমি রিয়া। আজকে দেখাবো কিভাবে আমি চানা তৈরি করি রুটি দিয়ে খাওয়ার জন্য। প্রথমে চানাটাকে 8 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, তারপর প্রেশার কুকারের মধ্যে ওটাকে দিয়েছি। তার সাথে একটা বড় সাইজের আলু কেটে নিয়েছি, কেটে নিয়ে ওটাকে ধুয়ে ওই প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিয়েছি। এরপর মশলাগুলো বানিয়ে নেব। প্রথমে পেঁয়াজ দিয়েছি, রসুন দিয়েছি, কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। এরপর আমার কাছে একটা হ্যান্ডি চপার আছে, যে চপারটার মাধ্যমে আমি পেঁয়াজ আর রসুনটাকে কেটে নিয়েছি। তাহলে কি আমার তাড়াতাড়ি হয়ে গেছে, আলাদাভাবে আর পেঁয়াজ আমায় কাটতে হয়নি। এরপর ওই টমেটো নিয়েছিলাম একটা, যে টমেটোটা আধখানা নিয়েছি, আধখানা টমেটোটাকে আমি প্রথমে কেটে নিয়েছি। তারপর কড়াইতে তেল দিয়েছি, তেলের ওপর একটু জিরে ফোড়ন আর শুকনো লঙ্কার ফোড়ন দিয়েছি, এবং তেলটা যখন গরম হয়ে এসেছে ওর মধ্যে যে পেঁয়াজ আর রসুনটা আমি চপ করে রেখেছি সেই পেঁয়াজ আর রসুনটাকে আমি দিয়ে দিয়েছি। কিছুক্ষণ ধরে পেঁয়াজ আর রসুনটাকে ভেজেছি, যতক্ষণ না পর্যন্ত একটু লাল ধরনের রং হয়েছে। তারপরে আস্তে আস্তে আমি রুটিন যে মশলাগুলো, সেই মশলাগুলো একে একে দিতে থেকেছি। প্রথমে দিয়েছিলাম হচ্ছে আদা, 2 চামচ আদা, তারপর দিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো। এরপর ওই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেবার পর একটুখানি জল দিয়েছি, যাতে না মশলাটা ধরে না যায়। ধরে গেলে তো খেতে ভালো লাগবে না, ওই কারণে একটুখানি করে জল দিয়ে দিয়ে কষালে বেশ ভালোই হয় মশলাটা। এরপর আলুগুলোকে যে বয়েল করেছিলাম গোটা আলুটা, সেই আলুটাকে নিয়ে ভালোভাবে ওই মশলাটার সাথে ম্যাশ করে দিয়েছি। ম্যাশ করার কারণ হচ্ছে মশলাটা থিকনেসটা বেশ আসবে, ভালো পাতলা হয়ে যাবে না। এরপর যে টমেটোটা কেটে রেখেছিলাম সেই টমেটোটা দিয়ে কিছুক্ষণ ধরে আবার কষিয়ে নিয়েছি। অল্প অল্প করে জল দিয়েছি আর কষাতে থেকেছি, যতক্ষণ না পর্যন্ত নিজের মশলা থেকে তেলটা ছেড়ে এসেছে। এরপর প্রেশার কুকার থেকে চানাগুলোকে কড়াইতে দিয়েছি, আর কিছুটা চানা প্রেশার কুকারের মধ্যেই আমি রেখে দিয়েছিলাম, যেটা পরে ম্যাশ করে আমি ওই চানার মধ্যে দিয়েছি, যাতে থিকনেসটা আবারও বলছি মোটা হয় যাতে। এরপর ভালোভাবে ওটাকে কষিয়ে নিয়ে জল দিয়েছি। জল দেবার পর 2টো কাঁচা লঙ্কা দিয়েছি, তার সাথে কাসৌরি মেথি আমি গুঁড়ো করে দিয়েছি। এরপর ফুটে উঠলে আমাদের তৈরি হয়ে যাবে চানা। আমার যদি এই চানার মশলার রেসিপি ভালো লাগে, লাইক করবেন, কমেন্ট করবেন।